আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে 100 আহত শিক্ষার্থীর দীর্ঘমেয়াদী স্কলারশিপ প্রদান করবে সন্তান ও অভিভাবক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দীর্ঘমেয়াদী স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আন্দোলনে আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে এই স্কলারশিপ প্রদানের যৌথ উদ্যোগ নিয়েছে সন্তান ও অভিভাবক ফোরাম, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন ও কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। প্রতি মাসে প্রতি শিক্ষার্থীকে অন্তত 5,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, দুর্নীতি, লুটপাট আর মানুষকে দমনপীড়নই ছিল আওয়ামী লীগের ধর্ম। এখন তারা ধিক্কৃত ও গণশত্রুতে পরিণত হয়েছে। বিকালে ময়মনসিংহের দুবাউড়া উপজেলার গোয়ালতলা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন কৃষক দলের সমাবেশে তিনি একথা বলেন। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে বিচারের দাবি জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। শরীয়তপুরের সখীপুর ডিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডিএমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম আলহাজ দেলোয়ার হোসেন মাঝির শোকসভায় তিনি এ দাবি জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা, থানা যুবদলের সাধারণ সম্পাদক রাজীব সর্দার সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এর আগে বিএনপির উদ্যোগে গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ইউআইইউ সিএস ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো এবং প্রোগ্রামিং কন্টেস্ট সহ 6টি বিষয়ে 2 দিনের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। 80টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং 30টি কলেজ থেকে শিক্ষার্থীরা ফেস্টে অংশ নিচ্ছে। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের 9ম এজিএম ও অ্যানুয়াল গেট টুগেদার হয়েছে সিলেটে। শুক্রবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকাররা এতে অংশ নেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালটেটিভ কমিটির আহ্বায়ক টিএম ফারুক চৌধুরী, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ সুরায়া জেবিন, ব্যাংকার্স হাউজিং লিমিটেডের অন্যতম পরিচালক মোশাররফ হোসেন। 9ম এজিএম ও গেট টুগেদার অনুষ্ঠানে প্রতি বছরের মতো 7 ক্যাটাগরিতে ব্যাংকারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। চট্টগ্রামের বহদ্দারহাটে উদ্বোধন হলো বিশ্বমানের ফিনলে সাউথ সিটি শপিং মল। সন্ধ্যায় এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল কবির, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের এমডি মোফাক্খারুল ইসলাম খসরু সহ অন্যরা। প্রায় 1 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে 238টিরও বেশি রিটেল শপ, ফুড কোর্ট, ফানজোন নিয়ে প্রস্তুত ফিনলে সাউথ সিটি কমপ্লেক্স। রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের মেলা। মিরপুর 10 নম্বর শহীদ আবু তালেব স্কুল মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস পারিসা বলেন, গ্রামীণ ঐতিহ্য মেলা দিন দিন সময়ের সাথে হারিয়ে যাচ্ছে। শহরের মানুষ শীতের পিঠাপুলির স্বাদ ভুলতে বসেছে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই আয়োজন। আগামীতে শহরের ভিন্ন ভিন্ন জায়গায় এই ধরনের মেলা আয়োজনের কথা জানানো হয়। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনাল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরায়ে মোহাম্মদী গার্ডেন পার্কে এতে অংশ নেন তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের 1000-এর বেশি কর্মকর্তা। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং মতবিনিময় সভা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।